আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসরাত ইন ইতালি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফ্রাইড চিকেন। আর আজকের ফ্রাইড চিকেনটা আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে, কোনো স্পেশাল মশলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে এবং পারফেক্ট ফ্রাইড চিকেন তৈরি করা যায়। আজকে চলুন সেই রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি চিকেন নিয়েছি প্রায় 1 কেজির মতো, একদমই পানিতে রাখা যাবে না। সেখানে আমি দিয়ে দিলাম এখন মরিচের গুঁড়ো, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন। এরপরে দিয়ে দিলাম টালা জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিব এখন ধনে গুঁড়ো। এগুলো আমি 1 চামচ করে নিয়েছি, আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এই তো আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়ার পর এখানে আমি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আমি 1 টেবিল চামচ দিয়েছি। এরপর এখানে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো, সেটা দিয়ে দিলাম আমি 1 চা চামচ। এরপর আমি এখানে অ্যাড করব আদা রসুন পেস্ট, এখানে আমি প্রায় 3 টেবিল চামচ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। তো আদা রসুন দেওয়ার পর এখানে আমি অ্যাড করব সয়া সস, আপনারা যে কোনো সয়া সস নিতে পারেন। তো সয়া সসে আমরা সবাই জানি প্রচুর লবণ থাকে, সো ওই হিসাবেই চিকেনের লবণটা অ্যাড করবেন। তো এখানে আমি 3 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। এরপরে আমি অ্যাড করব চিলি সস। চিলি সসেও কিন্তু লবণ থাকে এবং মিষ্টি অ্যাড করা থাকে, সো এখানে আমি চিলি সস দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো। আপনারা চাইলে একটু কম বেশি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, স্বাদের কোনো তারতম্য হবে না। 2 টেবিল চামচ চিলি সস দেওয়ার পর এখানে আমি অ্যাড করব সাদা সিরকা, মানে হোয়াইট ভিনেগার। তো সেটা আমি দিব 1 টেবিল চামচ। তো এটা দেওয়ার পর এরপরে দিয়ে দিব আমি টমেটো কেচাপ, টমেটো সস আর কি। তো সেটা দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ, আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। তো এই সস দেওয়ার পর আমরা এখন এই সমস্ত মশলা ভালো করে হাত দিয়ে মেখে নিব। ও তার আগে কিন্তু আমি লেবুর রস দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, 2 থেকে 3 টেবিল চামচ। লেবুর রসটা দিয়ে আমি সমস্ত মশলাগুলো ভালো করে হাতে মেখে নিব। অবশ্যই চেষ্টা করবেন হাতে মেখে নেওয়ার জন্য, কোনো স্প্যাচুলা বা চামচ দিয়ে না মাখিয়ে এভাবে হাতে ভালো করে মেখে নিলে ম্যারিনেটটা খুব ভালো হয়, আর মাংসের ভিতরেও আপনার মশলাগুলো খুব ভালো করে ঢুকে আর কি। এই তো দেখতে পাচ্ছেন আমি চেপে চেপে এভাবে ভালো করে প্রত্যেকটা মাংসের গায়ে কিন্তু আমি মশলাটা গড়িয়ে নিলাম। তো ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে 1 কাপ দিয়ে দিব ময়দা, আপনারা অবশ্যই ময়দা দিবেন, আটা কিন্তু নয়। তারপর দিয়ে দেব 1/2 কাপ কর্নফ্লাওয়ার, অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিবেন। কর্নফ্লাওয়ারটাই হচ্ছে এই চিকেন ফ্রাইয়ের মেন ট্রিক্স, যেটা কিনা রেস্টুরেন্টের মতো ক্রিস্পি আর ভিতরে সফট এনে দিবে। তো অবশ্যই কর্নফ্লাওয়ার ময়দা দিবেন। তারপর দিয়ে দিব এখানে 1/2 চা চামচ বেকিং সোডা, যেটা আমার স্কিপ হয়ে যায়। তারপর দিয়ে দিব এখানে বড় সাইজের একটি ডিম। তো দিয়ে এই সমস্ত কিছু আবার ভালো করে মাখিয়ে নেব, ভালো করে ভিতরে মশলাটা যেন ঢুকে সেই হিসেবে ভালো করে মেখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিব প্রায় 3 থেকে 4 ঘন্টা। আপনারা চাইলে 1 ঘন্টা রেখেও ভাজতে পারেন বা না মাখিয়েও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো মাখানোর পর এটা কিন্তু একটু পাতলা হবে, লিকুইড হবে, কোনো ঘন হবে না। ঘন হলে কিন্তু ক্রিসপিনেসটা আসবে না। এই তো আপনারা দেখতে পাচ্ছেন কি পাতলা হয়েছে। তো এই তো আমি ডুবো তেলে ভেজে নিয়ে 3 থেকে 4 মিনিট হয়ে গেল আমার চিকেন ফ্রাই, খুবই টেস্টি। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন।